ভিউয়ার্স, আমি মনিরা দিলশাদ আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়রিয়া। প্রথমে বলবো ডায়রিয়া কেন হয়। ডায়রিয়া হয় মূলত অতিরিক্ত খাবার খেলে, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খেলে, বাসি বা ঠান্ডা পচা খাবার খেলেও ডায়রিয়া হতে দেখা যায়। এছাড়া অতিরিক্ত ঠান্ডা লাগলে বা বাচ্চাদের দাঁত ওঠার সময়ও আমরা ডায়রিয়া দেখতে পাই। তো এখন আলোচনা করব ডায়রিয়া হলে আমরা কী কী হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব। ডায়রিয়া হলে আমরা যে ঔষধগুলো প্রয়োগ করব তার মধ্য থেকে আমি 3টা ঔষধ নিয়ে আজকে আলোচনা করব। ঔষধগুলো হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ, আর্সেনিক অ্যাল্ব, সালফার। প্রথমেই বলবো অ্যাকোনাইট ন্যাপ নিয়ে। অ্যাকোনাইট ন্যাপ আমরা কখন ব্যবহার করব? অ্যাকোনাইট ন্যাপ আমরা ব্যবহার করব সেই রোগীর ক্ষেত্রে যে রোগী চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা করবে, পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, রোগীর পানি পিপাসা পাবে, সেই রোগীকে আমরা অ্যাকোনাইট ন্যাপ অনেক্স 4 থেকে 6 ফোঁটা 4 আউন্স পানিতে মিশিয়ে 1 ঘন্টা পর পর সেবন করতে দেব। রোগী যদি 1 ঘন্টা পর পর ওই ঔষধ 1 বা 2 চামচ বয়স অনুপাতে সেবন করে, নিয়মিত সেবন করার পর সে ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ। এরপর আমি বলবো আর্সেনিক অ্যাল্ব নিয়ে। আর্সেনিক অ্যাল্ব আমরা কখন প্রয়োগ করব? আর্সেনিক অ্যাল্ব রোগীর মলের রং হবে হলুদ বা সবুজ, রোগী পেট ব্যথায় মোচড়ামুচড়ি করবে, মলের প্রচণ্ড দুর্গন্ধ হবে, রোগীর পানি পিপাসা পাবে। এক্ষেত্রে আমরা দিব আর্সেনিক অ্যাল্ব 30 বা 200 1 ঘন্টা পর পর। এরপর আমরা আসি সালফারে। সালফার রোগীর লক্ষণ হবে রোগী হঠাৎ বাহ্যের শব্দে জাগা পাবে এবং জাগা পাওয়ার সাথে সাথে মল ত্যাগ করার জন্য দৌড়াবে, মলের প্রচণ্ড দুর্গন্ধ হবে, সেই রোগীকে আমরা দিব সালফার। এখন সালফার কত মাত্রায় দেব সেটাই বলছি। সালফার আমরা দিব 30 বা 200 আধা 1 ঘন্টা পর পর, প্রয়োজন আরও উচ্চ শক্তি প্রয়োগ করব। তো আমাদের ডায়রিয়া দেখা দিলে আমরা যদি এই ঔষধগুলো লক্ষণ ভেদে প্রয়োগ করে থাকি, রোগী যদি লক্ষণ মেনে এই ঔষধগুলো গ্রহণ করে সেবন করে থাকে তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবে।